aplauso pa' mami y papi, porque en verdad rompieron. সো গুড মর্নিং ফ্রম আলিপুরদুয়ার। আর ঠিক এক্স্যাক্টলি আলিপুরদুয়ার না, এখন আছে আলিপুরদুয়ারতে মোটামুটি ধরে রাখো 20 কিলোমিটার দূরে আমরা। আর মুখ চোখ অবস্থা থেকে বুঝতেই পারছো যে খুবই টায়ার্ড। কালকে অনেক রাত করে আমরা হোটেলে ঢুকেছিলাম। কালকে ওই হোটেলটা আমরা থাকতে পারিনি, কিছু প্রবলেম হয়েছিল। আমি ভিডিওটা কন্টিনিউ করিনি কারণ একটু প্রবলেম হচ্ছিল বলে। তখন আমাদেরকে হোটেলটা মেন প্রায়োরিটি ছিল, যে হোটেলটা খোঁজা। সব কিছু অন দ্য ওয়ে যেতে যেতে বলবো। আর এখন বাজে ঘড়িতে সময় 6:20। চলো তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিই আর রেডি হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে উইদিন সাম মিনিটস। আর আজকে রাইডটা কিন্তু হতে চলেছে টুয়ার্ডস কালাকতাং, যেটা হচ্ছে অরুণাচল বর্ডার। আর পারমিট আমরা রাত্রিবেলা কালকে আমরা 1টার সময় বানিয়েছি। খুবই শরীর টায়ার্ড, ঠিক করে সেরকম খাবার ঘুম হয়নি। তো চলো তাড়াতাড়ি গিয়ে ফ্রেশ হয়ে দেন তোমাদের সাথে বাকি আপডেট দিতে থাকছি। সো গুড মর্নিং ফ্রম আলিপুরদুয়ার। আর আলিপুরদুয়ার থেকে মোটামুটি আমরা আছি 20 কিলোমিটার দূর। আর সবাই মোটামুটি আমরা রেডি। আর আচ্ছা আচ্ছা, হ্যাঁ কিছু বলছিলিস বল। এই আচ্ছা, হ্যাঁ তো এটা হচ্ছে 1 2 এটা হচ্ছে কমিশন নিয়ে আসার জন্য, ঠিক আছে। তো জোকস অ্যাপার্ট, তো মোটামুটি বাইক আমাদের রেডি। আর হ্যাঁ, তো টিল নাও আমরা রাইড করেছি মোটামুটি 640 কিলোমিটার। আর মোটামুটি সবার বাইকের মোটামুটি কোনো প্রবলেম দেয়নি এখনো পর্যন্ত। সৌমিতদা বাইকে হালকা প্রবলেম দিচ্ছিল, কিন্তু ওটা সর্টেড হয়ে গেছে। আর অল গুড। তো সৌমিতদা রেডি? তো অল গুড, চলো। তো আজকে ডেস্টিনেশন হচ্ছে চলেছে কালাকতাং, বর্ডার ক্রস করব। আর তারপরে যতটা পারবো রাইড করবো, নিয়ার অ্যাবাউট 100 কিলোমিটার ট্রাই করবো কালাকতাং থেকে যতটা ওপরে যাওয়ার। তো চলো তোমাদের আপডেট দিতে থাকছি। আর ফুয়েল আপ করে আমরা এখান থেকে বেরোবো। তো ব্লগে তোমরা দেখতে থাকো, চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিও। আর চলো মোটর ব্লগিংয়ে তোমার সাথে কথা হচ্ছে। তো চলো বন্ধুরা, আমরা সবাই রেডি। গাড়ি কোস্টার ডান, সবাই এক এক করে বেরোচ্ছি। তো চলো আমিও বেরিয়ে, ফার্স্ট কাজ হচ্ছে আমাদের ফুয়েল আপ করা। চলো, জয় বা শিবা ভোলানাথ তারকেশ্বর, জয় মা কালী, জয় জগন্নাথ। চলো, হিয়ার উই গো। ফালাকাটা জায়গাটার নাম, যেমন তোমরা দেখতে পাচ্ছ। তো চলো আমরা এবার রওনা দিই। আজকে রাইডটা হতে চলেছে 10 ঘন্টার মতন নিয়ারলি, যেহেতু বর্ডার আমাদের আছে। আজকে রাইডটা কিন্তু খুব ইন্টেন্স রাইড বলবো না, কিন্তু খুব আমাদের ভাইটাল রাইড, যেহেতু আমাদের পারমিট জমা করতে হবে। আমরা অরুণাচল এন্ট্রি নেব, ওখানে টাইম কনজিউম হবে। তো চলো দেখি কত লিটার তেল ঢোকে। আমার অ্যাপ্রক্স তো 10 লিটার ঢোকা উচিত, 10 না হলেও 9 9.5 মতন ঢুকবে দেখি। তো টোটাল 1200 টাকার মতন তেল ঢুকেছে। তো ঘড়িতে বাজে সময় এখন 9:17। আর আমাদের বেরোনোর কথা ছিল সকাল 7:30, সেটা আমরা বেরোচ্ছি 9:17, মানে নিয়ার অ্যাবাউট 2 আওয়ার্স আমরা ডিলে আছি। আর এখন কিন্তু আমি জাস্ট ফুয়েল আপ করলাম, মোটামুটি যেটা ধরেছিলাম ওই 1200 টাকা মতন তেল ঢুকেছে। ওই ধরে রাখতে পারো ওই 12 লিটারের একটু কম, 12 লিটারই ধরো। তো 12 লিটার মতন তেল গেছে। আর এখানে বিপ্লব অনুষ্কা চলে এসছে, ডান দিকে আছে মৈনা কৃতিকা আছে, চলে এসছে সবাই। আর পেছনে বাকিরা আছে। 693, মানে আজকে যদি শুরু করতে থাকি আমরা মোটামুটি আরও মোর 400 কিলোমিটার্স অ্যাড হবে, মানে 1000 কিলোমিটার্স আজকে ক্রস হবে। আর আজকে কিন্তু আমাদের ডেস্টিনেশন ফার্স্ট হচ্ছে কালাকতাং বর্ডার, মানে কালাকতাংটা অনেকটা আগে, তার আগে বর্ডার নিয়ারলি 60 কিলোমিটার আগে বর্ডারে আমরা পারমিট শো করবো, দেন এন্ট্রি নেব। আর আজকে কিন্তু আমরা পাহাড়ের দর্শন পেতে চলেছি। আর তোমরা কিন্তু ভিডিওটা পুরো দেখতে থাকো। আশা করি আজকে ব্লগটা, আজকে সেকেন্ড পার্টটা তোমাদের সবার ভালো লাগবে। আর যারা এই চ্যানেলে নতুন এসছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা টিপে দিও। আমরা কিন্তু আলিপুরদুয়ার ক্রস করে গেছি, এবার আমরা ঢুকছি টুয়ার্ডস আসাম। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর আসাম ঢুকে যখন আমরা ব্রেকফাস্টের জন্য দাঁড়াবো, তোমাদের সেখানে বাকি আপডেট দিতে থাকবো। আর মেন একটা জিনিস, কালকে রাতে যে ইনসিডেন্টটা ঘটেছে, যেটা আমার মনে হয় ভাইটাল জিনিস। আমরা যেই হোটেলটা প্রথমে ভেবেছিলাম স্টে নেব, তো প্রথমে আমরা গেছি, কথা বলেছিলাম ফোনে, তখন কোনো প্রবলেম হয়নি।
যখন আমরা পার্কিংয়ে গাড়ি রাখছি তখনও কোনো প্রবলেম হয়নি। তারপর যখন আমরা লাগেজ নামালাম রুমে যাচ্ছি তখনও কোনো প্রবলেম হয়নি। এবার যখন আইডি কার্ড আমরা জমা দিচ্ছিলাম ফর এন্ট্রি, তখন ওনারা বলছেন যে আমরা ম্যারিড কাপল ছাড়া এন্ট্রি দেব না। আমরা বললাম যে এটা তো আপনি আগে বলতে পারতেন। আমরা তো বলেইছিলাম আমরা 6 জন ছেলে আছি, 4টে মেয়ে আছি, সবাই ফ্রেন্ডস হয়, ফ্যামিলি মেম্বার আছে কিছু জনের। তো ওনারা বলছেন না, ওই নিয়ে অনেক নেগোসিয়েশন হলো। লাস্টে এটাও বললাম আমরা যে সেরকম হলে মেয়েরা একটা রুমে চলে যাচ্ছে, ছেলেরা একটা রুমে চলে যাচ্ছে। ওনারা বলছেন না, আমরা ওরকম আনম্যারিড কাপল দেবই না। তো আমরা একটা জিনিস, তো প্রথমেই তারা বলতে পারতো যে না আপনারা আনম্যারিড কাপল ট্রাভেল করে এসছেন, আমরা দেবো না, সেটা বলিনি। এতটাই ওনাদের মিসবিহেভিয়ার ওখানে। আমি হোটেলের নামটা ঠিক আমার মনে পড়ছে না, আমি একবার দেখে নেব, দেখে তোমাদের আমি হোটেলের ডেসক্রিপশন দিয়ে দেবো। আমি চাই মেক মাই ট্রিপ দেখে যারা বুক করছো, গোয়াইবিবো বা গুগল রেটিংয়ে তোমরা একদম মিনিমাম 1 রেটিং দেবে সেই হোটেলটাকে, যাতে মানুষজন সেই লোকে জানে যে এক্স্যাক্টলি তাদের বিহেভিয়ারটা কতটা বাজে, আর একটা ট্যুরিস্টের সাথে কীভাবে বিহেভ করতে হয় সেটাও তারা জানে না। তো তারপর আমরা আরেকটা হোটেলে গেলাম, তার পাশেই ছিল, তাদের বিহেভিয়ার খুবই ভালো। তখন মোটামুটি বেজে গেছিলো রাত 11টা, ওই জন্য আমি ভিডিওটা ঠিক করে এন্ড করতে পারিনি। তো সেখানে আমরা হোটেল নিয়ে রুম নিয়ে কোনো সমস্যা হয় না, ডরমিটরি রুম ছিল, আমরা থেকে গেছি। আর তাদের বিহেভিয়ার, খাবার দাবার সত্যিই খুব ভালো ছিল। আমি ওই হোটেলটা ডেসক্রিপশনে তোমাদের দিয়ে দেবো, চাইলে যারা টুয়ার্ডস অরুণাচল রাইড প্ল্যান করছো। আর হ্যাঁ, এ বিপ্লব, ওই তুই সিদ্ধার্থ পাশে যা, সিদ্ধার্থ পাশে যা, সিদ্ধার্থ পাশে যা। হ্যাঁ, এখন সময় 2:42 আর আমাদের লাঞ্চ কমপ্লিট। ব্রেকফাস্ট আমরা স্কিপ করেছি। আর মুস্কান আসছে এখানে, ঠিক আছে। ওর একটা ইউটিউব চ্যানেল আছে, তো ওর লিঙ্ক আমি দিয়ে দেবো, ওর চ্যানেলে দেখতে পারো। তো চলো রওনা দেওয়া যাক। আমাদের ডেস্টিনেশন কিন্তু এখন কালাকতাং, যেটা হচ্ছে অরুণাচল বর্ডার না, অরুণাচল থেকে আর 50 কিলোমিটার আপ, আর বর্ডার এখান থেকে 240 কিলোমিটার। আর সেটা আমরা একটু কালকে রাতেই আমরা আইএলপিটা অনলাইন বানিয়ে নিয়েছি। আমাদের কস্টিং পড়েছিল 500 ইচ, আর আলাদা আলাদা আমরা বানিয়েছিলাম। আর তোমাদের আমি সাজেস্ট করব যে যদি চাও তোমরা যারা বানাচ্ছ, গ্রুপে যাচ্ছ, একসাথে না বানিয়ে ইন্ডিভিজুয়াল বানাও যে যার ফোনে, তাহলে জিনিসটা তাড়াতাড়ি হবে। কারণ ওখানে অ্যাড মেম্বার করলে কী বলো তো, একটু টাইমটা বেশি যায়, প্লাস ডকুমেন্টেশনে অনেকটা প্রবলেম হয়। তো এর থেকে বেটার আইডিয়া আমরা যেটা করেছিলাম, যেহেতু আমরা 10 জন ছিলাম, যে যার ফোনে ইন্ডিভিজুয়াল বানিয়েছি, তাড়াতাড়ি হয়ে গেছে, একসাথে হয়ে গেছে। আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লাগছে। আর বর্ডারের সময় কি কি আমাদের ফর্মালিটি হচ্ছে বা কি কি ডকুমেন্টেশন চেক হচ্ছে সেটাও আমি আপডেট দিতে থাকবো। চাওয়া পাওয়া দিশেহারা এখন সময় বাজে বিকেল 5:40 আর আমরা আছি বর্ডার থেকে নিয়ার অ্যাবাউট 100 কিলোমিটার দূর। আর আমরা যে বর্ডারটা ক্রস করব সেই বর্ডারটার নাম হচ্ছে ভরতকুণ্ড। তো চলো, টিল নাও আমি যেটা দেখতে পাচ্ছি, আমরা রাইড করেছি টোটাল এই ট্রিপটা 942 কিলোমিটার। আর এখনও কিন্তু অনেকটাই ডিস্টেন্স বাকি, তোমাদেরও সেই আপডেট দিতে থাকছি। বর্ডারে ঢুকতে নিয়ার অ্যাবাউট 7 PM তো হবে, 7:30 হবে, 7:30 কি 7:40 হবে। আর বর্ডারে কী কী ক্রাইটেরিয়া আছে, ওখানে কী কী ডকুমেন্টস চাইছে সেটাও তোমাদের আমি দেখাবো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে থাকো আর ভিডিওটা পুরো দেখতে থাকো, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। ঘড়িতে বাজে এখন 9:40 আর আমরা জাস্ট ভৈরবকুণ্ড ক্রস করছি আর এবার যাচ্ছি টুয়ার্ডস বর্ডার। আর মেবি এটা বর্ডারে কেউ নেই এখন চেকিংয়ের জন্য। তো চলো এখানে আমরা এগিয়ে যাই। আর বাঁদিকে কিন্তু হোটেল দেখতে পাচ্ছ, হোটেল আছে, তো সেটা চিন্তা করতে হবে যে আমরা হোটেল নেব কি নেব না। আর ভৈরবকুণ্ডে কোনো চেকপোস্টে কেউ ছিল না দেখার জন্য, তো আমরা এগিয়ে গেছি। একদম ফাঁকা জায়গা আর টেম্পারেচার হালকা লো আছে, একটু গা ছমছম করছে, কিন্তু স্টিল উই হ্যাভ টু রাইড। আজকে মেবি আমরা কালাকতাং অবধি ঢুকতে পারবো না, তার নিচে হয়তো আমরা স্টে নিয়ে নেব।
আর সেটা তোমাদের আমি আপডেট দিতে থাকবো এই ভিডিওতে। তো এখন আমরা আছি বালেমু এতে বর্ডার ক্রসিংয়ে। আর এখানে কিন্তু আমাদের পারমিট চেক করা হবে আর তারপরে আমরা এন্ট্রি নেব, সেটাও তোমাদের শো করব। আর সামনে কিন্তু স্টিকার মারার জায়গা আছে, আর অবভিয়াসলি আমরা এখানে স্টিকারটা মারবো। এখানে কথা বলছে, ঠিক আছে, পারমিটের ব্যাপারে। আর স্টিকার আমি নিয়ে এসেছি, স্টিকারটা লাগাবো। তো চলো, সব গ্রুপে আছে। যে যা ফোন আনবো, যে যা ফোনটা আন। অনুষ্কা ফোনটা নিয়ে চলে যা। তো এখানে কিন্তু পারমিট চেক করছে, আর সিদ্ধার্থ গেছে চেক করাতে। এক এক করে আমরা অনলাইন দেখাচ্ছি, দেখে নিয়েছে। আর আমরা কিন্তু স্টিকারটা লাস্টে মারবো। আর এখানে একটু আমরা 10 মিনিট রেস্ট নেব, দেন আমরা রওনা দেব। তো চলো, অ্যাটলিস্ট উই হ্যাভ ক্রস দ্য অরুণাচল বর্ডার। আর ফাইনালি চলো, ওয়েলকাম টু অরুণাচল। ওয়েলকাম টু অরুণাচল। গুড স্টার্ট। হ্যাঁ, তো স্টিকারটা চলো মেরে নিই তার ফার্স্ট কাছে। তো চলো স্টিকারটা এখানে লাগিয়ে নিই। স্টিকার লাগানো হয়ে গেছে। ফার্স্ট স্পট ইন অরুণাচল সাকসেসফুলি। তো চলো সেটা করে আইএলপি চেক করিয়ে আমরা এবার রওনা দেবো। তো যেরকম বলেছিলাম, ঘড়িতে বাজে এখন রাত 10টা, আর আমরা আছি এখন বালিমু চেকপোস্ট, যেরকম তোমরা পেছনে দেখতে পাচ্ছ। আর স্টিকার অলরেডি লাগিয়ে দিয়েছি ওখানে। শুধু আমার স্টিকার না, অঙ্কিতের স্টিকার লাগিয়ে দিয়েছি। প্লাস আমাদের যে রাইডটা চেন ক্লিন আর চেন লিড দিয়ে স্পন্সর করেছে আবির রাইডার স্পোর্ট, ওর স্টিকারও আমরা এখানে ইউজ করে নিয়েছি। তো আর মেন জিনিস একটা, যে চেকপোস্ট কিন্তু 24/7 খোলা। আর উনি যেটা বললো যে রাত 10টা অবধি কিন্তু আইএলপি এখান থেকে ফিজিক্যালি বানাতে পারবে, কিন্তু আমি সাজেস্ট করবো যে তোমরা অনলাইন বানিয়ে আসো, সেটা অনেক বেটার। এখানে হয়তো অনলাইন নেবে 500, কিন্তু এখানে হয়তো 170 বা 180 রিস্কের ব্যাপার হয়ে যাবে। তো বেটার ভাই তোমরা অনলাইন বানিয়ে এসো, একবার শো করে দাও, যে বেরিয়ে যাও। আর ডিএল এর গ্রুপে থাকলে একজনের ডিএল দেখলেই তো গ্রুপ এন্ট্রি করে দিচ্ছে। আর আমরা যেটা ডিসিশন নিয়েছি যে আজকে কালাক্তাং যাবো না, যেহেতু কালকে অনেক ভালো ভালো ভিউ আছে অন দ্য ওয়ে টু কালাক্তাং দিরাং, তো আমরা সেটা মিস করতে চাইছি না রাতের বেলা। তো আজকে আমরা জাস্ট 2 to 3 কিলোমিটার বালেমু থেকে যে কোনো একটা হোমস্টে থেকে স্টে করে যাব। আর কালকে আর্লি মর্নিং টুয়ার্ডস কালাক্তাং অ্যান্ড জাং আমরা রওনা দেবো। তো চলো, হ্যাঁ, রুমে গিয়ে তোমার সাথে আপডেট দিতে থাকছি, আর বাকি কথা অন দ্য ওয়ে কথা হচ্ছে। তো আমার রাইট হ্যান্ড সাইডে যেরকম তোমরা দেখতে পাচ্ছ লেখা আছে আইএলপি অফিস। তো এখান থেকে ক্লেম করা হয় যে রাত 10টা অবধি নাকি অফিস খোলা থাকে, কিন্তু দেখো যেরকম তোমরা দেখতে পাচ্ছ আইএলপি অফিসে কিন্তু বন্ধ আছে, ঠিক আছে, আর কেউ নেই কিন্তু এখানে। তো এটা কিন্তু মেন ব্যাপার। তো ওরা বলে 10টা অবধি খোলা থাকে, কিন্তু আমি তোমাদের সাজেস্ট করবো যে অনলাইন বানিয়ে দেন তোমরা পারমিটটা ক্রস করো। তো রাস্তাটা তোমরা যেমন দেখতে পাচ্ছ, খুব সুন্দর রাস্তা, একদম মানে কী বলবো, মানে কোনো ভাঙা চোরা কিচ্ছু না, খুবই প্লেন রাস্তা, খুব সুন্দরভাবে আমরা যাচ্ছি। আর ওরকম সেরকম স্টিফ না। আর আজকে যেটা প্ল্যান হয়েছে, যেরকম তোমার ভিডিওতে বললাম, যে আমরা কিন্তু অন দ্য ওয়ে আর হয়তো 1 থেকে 1.5 কিলোমিটার স্টে করে যাব। এখন বাজে রাত 12:30 নিয়ার অ্যাবাউট। আর যেই সার্কিট হাউসের কথা তোমাদের আমি বলছিলাম, অনেক কষ্টে থ্যাঙ্কস টু সৌমি, ও গিয়ে কথা বলে অনেক কন্ট্যাক্টস বার করে অনেক কষ্টে অ্যাডজাস্ট করে তো ও সেই সার্কিট হাউসের জন্য পারমিশন নিয়ে এসছে। তো আজকে রাতটা আমরা ওই সার্কিট হাউসেই কাটাবো। জাস্ট আজকে রাতেরটুকু ব্যাপার, সবাই মিলে একটা রুমে অ্যাডজাস্ট করে নেবো। 8 জনের রুম দিয়েছে। আর প্রাইস ওরা চার্জ করছে অনলি 4000 রুপিস ফর 10 পিপল। আর ওখানে আমরা আজকে রাতটুকু স্টে করে নেব, স্টে করে টুয়ার্ডস জাংয়ের আমরা রওনা দেবো। আর এর আগেও আমি আর সিদ্ধার্থ গিয়েছিলাম ওই সার্কিট হাউসে কথা বলতে, কিন্তু ওখানে কেউ ছিল না ওই টাইমটা, তো কিছু করার ছিল না। তো আবার সৌমি কিছুভাবে কন্ট্যাক্টস করে ওর নাম্বার বার করে ডাইরেক্টলি ওনাকে ডেকে অ্যাডজাস্টমেন্ট করলো যাতে আমরা এন্ট্রিটা পাই। তো চলো সার্কিট হাউসটা তোমাদের আরেকবার দেখিয়ে দিই। এই সেম সার্কিট হাউস যেটাতে আমরা ছিলাম, আর এই সার্কিট হাউসে আজকে রাতটুকু আমরা কাটাবো। আর দেখতে পাচ্ছ এটা সার্কিট হাউস, অনেকটা বড় রুম, পুরো হল ঘর আছে। চলো আগে গাড়িগুলো পার্ক করে দিই, দেন বাকি কথা রুমে গিয়ে হচ্ছে। I was a lonely silhouette
needed somebody to show the way.